বড় বোনের রাগ ভাঙাতে, বোনের কাছে ক্ষমা চাইতে বিদেশ থেকে আসার পরের দিনই ছোট ভাই শখের মোটরসাইকেলে করে শখের বউকে নিয়ে চলে এসেছে বোনের শ্বশুর বাড়িতে। ভাইকে দেখে অভিমানে ভরা বোনটির অনুভূতি কেমন হলো? সে কি ভাইকে ক্ষমা করতে পারলো? আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল এবং কাঙ্ক্ষিত ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। কেন কাঙ্ক্ষিত বলছি? কারণ আমার আত্মবিশ্বাস আছে, আমি জানি আমার ছোট ভাই কখনোই বোনকে না দেখে থাকতে পারবে না, বোনের কাছে না এসে থাকতে পারবে না, ভাগিনা ভাগ্নিকে কোলে না নিয়ে থাকতে পারবে না। সকাল থেকে আমার মনটা ছটফট করছিল, মনে হচ্ছিল যে আমার ভাই আসবে, ভাই আসবে। আমার হাতে কোনো কাজ উঠছিল না। বারবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছি আর গেটের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল যে কে যেন আসছে, কে যেন আসছে, আর কিসের যেন শব্দ পাই কিছুক্ষণ পর পর। আমার বুকটা শুধু কাঁপছিল। আমার মনে আগেই জানান দিয়েছে যে হয়তোবা আজকে আমার ভাই আসতে পারে। বিদেশে থাকা অবস্থায় সে স্বার্থপর ছিল। দেশে এসে, বাড়িতে এসে মা বাবার মুখ দেখে এখনও কি সে স্বার্থপর রয়ে গেছে? আমার মনে কত কথা বলছিল। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, ভাইটাকে আগলে রেখেছি, কত যত্ন করেছি, নিজে না খেয়ে আমার ভাইটাকে ভালো মন্দ খাইয়েছি। সেই ভাইটা কি আমাকে দেখতে আসবে না? হঠাৎ করেই শুনি মোটরসাইকেলের আওয়াজ, বুকটা আরও কেঁপে উঠল। ভাবছি যে কে এসেছে, কে এসেছে, মনে হয় কারেন্টের লোক এসেছে। তারপর গেটের দিকে তাকালাম, তাকিয়ে দেখছি যে আমার ভাই আর ভাই বউ। বাড়িতে ঢুকেই সবার সাথে দেখা, আমার শাশুড়ি, জায়ের বাচ্চারা। কিন্তু মিশারি তার মামাকে ক্যামেরার মধ্যে দেখেই কোথায় যে লুকিয়েছে তাকে আর খুঁজে পাচ্ছি না। আর মিশরাতুল জজম ঘুমায়। তো বাড়িতে এসে প্রথমে আমার শাশুড়ির সাথে দেখা করেছে, আমার জায়ের বাচ্চাদের জন্য আলাদা প্যাকেটে মজা এনেছে, আরেক প্যাকেটে নিজের ভাগিনা ভাগ্নির জন্য মজা এনেছে। যাই হোক, বাড়ির অন্যদের সাথে দেখা করে এখন আসছে বোনের সাথে দেখা করতে। তো বোনের মুখটা দেখে আমার ভাই হয়তো বা লজ্জা পাচ্ছে, আর ভিতরে ভিতরে হয়তো বা তারও অনেক কষ্ট হচ্ছে। তার বোনের সাথে কতদিন পরে দেখা, ভাইটার মুখটা দেখে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে যে আমার সেই ভাই আর এই ভাই কি এক ভাই? আমার ভাইটা কত পরিবর্তন হয়েছে। মজা খাইতে না? বউ গাড়ি দেখবি? বউ দেখতি না? বউ গাড়ি আনছে তো মামা। আইডি কে গেলে বউ গাড়ি এই মজা তুই আইতে না ঠিক? এই মিশারে এখনো দিয়েছি, এটা বাংলা তো মামা মামির আওয়াজ শুনে মিশরাত সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে। আর মিশারি দেখেন কোথায়, ওই যে বারান্দার ছোট্ট রুমের মধ্যে মিশারি লুকাই রয়েছে। তার মামা তাকে খুঁজে গিয়ে বের করছে। কি অভিমান, মামার সাথে কি রাগ, কথা বলে না, মামার মুখের দিকে তাকায় না। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মিশারি। জানেন মিশারি যে তার মামার কত আদরের ছিল। আমার মিশারি তার মা থেকে মামাকে বেশি ভালোবাসতো, এখনও ভালোবাসে। আর ভালোবাসে বলেই অভিমানটা করেছে। মামাকে দেখেই গিয়া লুকাই রইছে।